টেকনোলজি আসলে অ্যাকসেপ্ট করতে হবে। টেকনোলজিকে বাদ দিয়ে আসলে আমরা খুব বেশি দূর যেতে পারবো না। সিনেমার যেই সময় মাধ্যমটা ছিল, টিভি আসার পর বললে এবার সিনেমা হল শেষ, সিনেমা হল আসলে শেষ হয়নি। টিভির পর যখন হাতে মোবাইল আসলো তখন বললো এবার টিভি শেষ, টিভিও কিন্তু আসলে শেষ হয়নি। আপনি যদি ভালো কন্টেন্ট দেন তাহলে সেটা সিনেমা হলেও চলবে, সেটা টিভিতেও চলবে, ওটিটি প্ল্যাটফর্মে চলবে, ইউটিউবে চলবে, মোবাইলে চলবে, সব জায়গায় চলবে। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার প্রথমেই একটা সীমাবদ্ধতা চলে আসবে। তো ওইটা নিয়ে আসলে মোবাইলকে দোষারোপ করার কোনো সুযোগ আমার মনে হয় নেই। আমি আসলে অভিনয়টাকেই প্রায়োরিটি দেই, মাধ্যমটা আমার কাছে একেবারেই গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এক একটা মাধ্যম অনুযায়ী প্রিপারেশনটা ডিফারেন্ট থাকে, কিন্তু দিন শেষে আমার কাজটা শুধু অভিনয়ই করা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাকি সব কিছুর জন্য টিম আছে, ডিরেক্টর আছে, প্রডিউসার আছে, দ্য হোল টেকনিক্যাল টিম আছে, দে উইল টেক কেয়ার অফ ইট। আমার মাথা ব্যথার বিষয় শুধু আমার ক্যারেক্টার এবং আমার অভিনয়, আমি ওইটাতেই ফোকাস করি। মাধ্যমটা আমার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ না। আর্টে আসলে কম্পিটিশনের কোনো সুযোগ নেই আমার যেটা মনে হয়। আসলে সব কিছু তো রেস দিয়ে হয় না। আর নতুনটা আসবে তো, আমি যখন এসেছি আমি তো নতুন ছিলাম, তখন তো আমার সিনিয়ররাই আমাকে শিখিয়েছে, আমার জন্য জায়গা ছেড়ে দিয়েছে। আজকে যারা নতুনরা আসবে তাদের জন্য আমরা জায়গা ছেড়ে দিব। এটাতে আসলে চরিত্রের ব্যাপ্তি কমে না। আমার মনে হয় প্রপার একটা ক্যারেক্টার একটা গল্পের ভিত হিসেবে কাজ করে, স্তম্ভের মতো কাজ করে। সেই চরিত্রটা যত ছোটই হোক না কেন, আবার একটা অপ্রয়োজনীয় চরিত্র সেটা যত বড় ব্যাপ্তিই হোক না কেন, ওটা মোনোটোনাস লাগে। সো যেখানে আসলে যতটুকু মশলা দরকার সেটা মনে হয় দেয়াই ভালো। দেখুন, সিনিয়ররা আসলে সবসময় আমাদেরকে সহযোগিতা করতে চায়। প্রবলেমটা হয়ে যায় হচ্ছে দ্য ওয়ে অফ কমিউনিকেশন। তারা যেভাবে বোঝাতে চায় আমরা ওইভাবে বুঝতে চাই না, বা আমরা যেভাবে বোঝাতে চাই আমাদের জুনিয়র ওইভাবে বুঝতে চায় না। সো ইটস আ কমিউনিকেশন গ্যাপ। বিষয়টা এমন না যে একজন একজনকে কোঅপারেট করতে চায় না। সো সিনিয়ররা সবসময় অনেক ওয়েলকামিং, অ্যান্ড জুনিয়ররা যদি একটু ধৈর্য ধরে কথাটা বোঝার চেষ্টা করে তাহলেও তাদের অনেক কিছু শেখার থাকবে। আর শেখার তো আসলে কোনো শেষ নেই। অহংকার আসলে বলবো না, যারা আসলে কাজ হিট হয়ে যাওয়ার পরে মনে করে তারা অনেক কিছু জেনে গিয়েছে, এটা হচ্ছে খুব একটা সার্টেন টাইমের জন্য। লেট দেম এনজয় দেয়ার সাকসেস। ইন আ ভেরি ফিউ মান্থস অর ফিউ ইয়ার্স দে উইল রিয়েলাইজ যে আসলে কম্পিটিশনটা অনেক, তাকে রিপ্লেস করার জন্য তার থেকে বেটার একজন অলরেডি স্ট্যান্ড বাই দেয়ার। সো সে তখন নিজের গরজেই নতুন কিছু শিখবে। প্রসেসটা এমনই।